বন্ধুরা নমস্কার। কেউ কি ভাবতে পেরেছিলেন যে নির্বাচনের ইস্যু এই রকমভাবে পাল্টে যাবে? যেখানে একটা সময়ে আরজিকর ছিল বড় ইস্যু, দুর্নীতি ছিল বড় ইস্যু, চাকুরি কেলেঙ্কারি ছিল বড় ইস্যু, সেখানে এসআইআর বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়াটা বড় ইস্যু হয়ে গেছিল এবং ভোটারদের আন্দোলন, বিক্ষোভ, দাবি, আপত্তি, তারপর অ্যাডজুডিকেশনের পরে অ্যাপিলেট অথরিটিতে আবেদন করা, মানে ট্রাইব্যুনালে আবেদন করা, এইগুলি নিয়ে দিন রাত আলোচনার মাঝখানে কেউ কি কল্পনা করতে পেরেছিলেন যে হুমায়ুন কবির নিজে একাই একটা নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়াবেন? তার বিরুদ্ধে যে আপনার গোপন ভিডিও ফাঁস করা হয়েছে স্টিং অপারেশনে, তার যে বক্তব্যগুলো ধরা পড়েছে, যেটাকে সত্য বলে দাবি করা হচ্ছে, যদিও তিনি এটাকে এআই ভিডিও বলছেন, কিন্তু এআই ভিডিও এই কথাটা এখনো এস্টাবলিশড না এবং সমস্ত চ্যানেলে তার ভিডিওগুলো বারবার দেখানো হচ্ছে। কেউ কি কল্পনা করতে পেরেছিলেন যে এগুলোই হয়ে যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে বেশি আলোচিত বিষয়? মুসলিমরা কাকে ভোট দেবেন? মুসলিমদের ভোটের মধ্যে ডিভিশন হবে কিনা? মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিক থেকে সরে গিয়ে কংগ্রেস বা জনতা উন্নয়ন পার্টি বা সিপিএম বা আইএসএফ এগুলোতে ছড়িয়ে পড়বে কিনা? তৃণমূল কংগ্রেসের দিক থেকে হিন্দু ভোটও আলাদা হয়ে বিজেপির দিকে চলে যাবে কিনা? এইগুলো নিয়েই এখন চর্চা। এখন যে অবস্থা বাংলাতে দাঁড়িয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচনে এসআইআর তো ইস্যু হিসাবে থাকবেই, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারগুলো তো তৃণমূল কংগ্রেস তার মতন করে তুলবেই। বিজেপি যেখানে যেখানে পারবে, যতটুকু পারবে, সেটাকে নিজেদের অবস্থানটাকে তারা ডিফেন্ড করার চেষ্টা করবেই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকবেই, নির্বাচনের গণনা, ভোট গণনা পর্যন্ত থাকবে এগুলো। কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে যে আলোচনা মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করতে শুরু করেছে এবং করবে শেষ দিন পর্যন্ত, সেটা হলো স্টিং অপারেশন। সেটা হলো এই হুমায়ুন কবিরের যে বলা এক একটা কথা, বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার ডিল হওয়ার কথা, ইন অ্যাডভান্স 200-300 টাকা দেওয়ার দাবি করার কথা, মুসলিমদেরকে বোকা বানানোর কথা, মুসলিম ভোট তৃণমূলের পেছন থেকে সরিয়ে নিয়ে গিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার কথা, বিজেপি ক্ষমতায় এলে বিজেপির সঙ্গে যোগ দিয়ে সহযোগী হিসেবে ক্ষমতায় আসার কথা, এবং হুমায়ুন কবির বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের কথা, আরও অনেক কথা যা যা এই স্টিং অপারেশনে প্রকাশিত ভিডিওতে বলতে শোনা গেছে। এবং আপনার হুমায়ুন কবিরের ছবি পরিষ্কার বোঝা গেছে, তার চেহারা, তার কণ্ঠস্বর যেরকমটা আমরা টিভিতে দেখতে শুনতে অভ্যস্ত, ঠিক সেই রকমটাই দেখা গেছে, শোনা গেছে। এগুলোই এখন আলোচনার বিষয়বস্তু। এবং সোশ্যাল মিডিয়াতে মানুষ যেভাবে ভিডিওগুলো টুকরো টুকরো করে যার যার সুবিধা মতন শেয়ার করছে, যেভাবে ভাইরালের পর ভাইরাল, এক একটা টুকরো মানে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেভাবে তার নিচে মানুষ কমেন্ট করছে, তাতে বোঝা যাচ্ছে যে এইটা একটা নির্ণায়ক ইস্যু হয়ে যেতে পারে। এবং সাধারণ যে মুসলিম ভোটাররা, যাদের একটা ভালো অংশ হয়তো এইবার চলে যেত তৃণমূলের দিক থেকে এই জনতা উন্নয়ন পার্টির দিকে, এবং যার ফলে অনেক আসনে হয়তো বিরোধীরা সুবিধা পেত, কোথাও বিজেপি পেত, কোথাও সিপিএম পেত, কোথাও কংগ্রেস পেত, সেইটা বোধহয় আটকে যাবে। কারণ হলো মুসলিমদের মধ্যে কিন্তু এই ভিডিওর ব্যাপক প্রভাব পড়ছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। মুসলিমরা এইটাতে নাকি প্রচণ্ডভাবে অসন্তুষ্ট, তারা মর্মাহত, এবং এটা বুঝতে পেরে আসাদুদ্দিন ওবেসি, মানে AIMIM এর যে নেতা, যার দলের সঙ্গে এই হুমায়ুন কবিরের দলের অ্যালায়েন্স হয়েছিল, তারা সিট ভাগাভাগি করে নির্বাচনে লড়াই করেছিল, এবং তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছিল যে AIMIM এবং জনতা উন্নয়ন পার্টি মিলে তারা ভালো পরিমাণ ভোট কাটলে অনেক আসনে হয়তো হিসেব এদিক ওদিক হয়ে যেতে পারে।
এবং এর ফলে হয়তো বিজেপি প্রত্যাশার তুলনায় বেশি আসন পেতে পারে। এবার এই আসাদুদ্দিন ওবেসি জানিয়ে দিয়েছেন যে তার দল আর অ্যালায়েন্সে থাকবে না। তার দল যে কয়টা আসনে ক্যান্ডিডেট দিয়েছে সে কয়টা আসনে লড়াই করবে, কিন্তু জোট হিসেবে যে লড়াই সেটা আর থাকবে না। এইটা বিরাট বড় ধাক্কা হুমায়ুন কবিরের জন্য। হুমায়ুন কবিরের যে ইন্টারভিউগুলো টিভির চ্যানেলে ভেসে ভেসে উঠছে, সেই চ্যানেলে সেই ইন্টারভিউ দেখা যাচ্ছে যে তিনি মানসিকভাবে অনেকটা ধাক্কা খেয়েছেন। তিনি এখনো পর্যন্ত জোর দিয়ে বলতে পারছেন না যে এটা একেবারে ফেক, এবং তিনি এক্ষুনি তার তদন্ত করাবেন, এক্ষুনি অ্যাকশন নেওয়াবেন, দ্রুততার সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই অ্যাকশন হয়ে গিয়ে যারা কালপিট তাদেরকে ধরে জেলে পুরবেন, ইত্যাদি ইত্যাদি কথা এইরকমভাবে জোর দিয়ে তিনি বলতে পারছেন না। বরং তিনি বলছেন যে কে তার সঙ্গে কথা বলছে। কারণ যে ভদ্রলোক স্টিং অপারেশন করেছেন, হিন্দিভাষী ভদ্রলোক, হিন্দিতে কথা বলছিলেন, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি হিন্দিভাষী লোক, তো তার কিন্তু চেহারা দেখা যায়নি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। এখন হুমায়ুন কবির দাবি তুলছেন ওই ব্যক্তিটা কে, তার নাম প্রকাশ করা হোক। আরে ওই ব্যক্তির কথা এখানে লেস ইম্পর্ট্যান্ট, এখানে ইম্পর্ট্যান্ট হলো হুমায়ুন কবিরের মুখে বলা কথা। সেই কথাগুলো ভয়ঙ্কর কথা। ওই ব্যক্তি তো খোঁচা দিয়ে দিয়ে এক একটা ইস্যুকে তুলে দিচ্ছিলেন এবং মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছিলেন হুমায়ুন কবির কি বলতে চাইছেন। এটা তো ওই ব্যক্তির চেহারা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট না। তাছাড়া দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপির বিভিন্ন নেতাদের কাছে যখন সাংবাদিকরা গিয়ে স্টিং অপারেশনের কথা বলছে, তারা কেউ কেউ হয়তো হালকাভাবে বলে দিচ্ছেন হতে পারে এটা আইপ্যাক আপনার এআই জেনারেটেড ভিডিও প্রচার করেছে, হতে পারে তদন্ত হওয়া দরকার, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস এটা তদন্তের জন্য সিবিআইকে তদন্তের জন্য দিক, ইত্যাদি ইত্যাদি কথা বলছে। তারা কিন্তু জোরের সঙ্গে কিন্তু হুমায়ুন কবিরের পেছনে দাঁড়াতে পারছে না। তারা কিন্তু এই ইস্যুতে নিজেদের শক্তিশালী অবস্থান কিন্তু তারা মানুষের সামনে তুলে ধরতে পারছে না। তাদের গলার আওয়াজ কিন্তু অনেকটা স্তিমিত হয়ে গেছে, অনেকটা দুর্বল হয়ে গেছে, চেহারার মধ্যে একটা হতাশা কিন্তু ফুটে উঠছে। আর এইটা হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে পরিকল্পনাটা সাজানো হয়েছিল বলে এই স্টিং অপারেশনের ভিডিওতে বোঝা গেছে, সেই পরিকল্পনাটা তো মাঠে মারা গেছে, একেবারে ভেস্তে গেছে, এমনভাবে ধাক্কা খেয়েছে যে এখন তারা তাদের নতুন করে অঙ্ক কষতে হবে। যেখানে তারা ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে তারা একটা ভালো রেজাল্ট করে সরকারে আসতে চেয়েছিল, সেখানে এই হিসেবটা এবার অন্যরকম হয়ে যাওয়ার কারণে বরং আরও বেশি কনসলিডেশন হতে পারে আপনার তৃণমূলের পেছনে, হিন্দু ভোটও কনসলিডেট হতে পারে তৃণমূলের পেছনে। এই কারণে যে হুমায়ুন কবির যখন বলছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে বাবরি মসজিদ করতে দেবে না, তখন হিন্দুরা তো পরিষ্কার বুঝতে পারছে যে তৃণমূলের বিরুদ্ধে যে হিন্দু বিরোধী তকমা দিয়ে দেওয়া হয়েছে সেটা তো ঠিক না। যদি হুমায়ুন কবির ওই স্টিং অপারেশনে বলতেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে আমরা মসজিদ বানাতে পারবো, আমরা নিশ্চিন্ত, তাহলে মানুষের কাছে বার্তা যেত, হিন্দুদের কাছে বার্তা যেত যে তাহলে তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুন কবিরের মধ্যে একটা গোপন বোঝাপড়া রয়েছে। এই বাবরি মসজিদ নাম রাখা এবং এই নাম ব্যবহার করে বাংলার রাজনীতিতে একটা সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো, এটা মূলত তৃণমূলেরই উদ্দেশ্য, এই কথাটা মনে করতো তারা। তাহলে তাদের মনের মধ্যে তৃণমূলের প্রতি একটা বিদ্বেষ ভাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বিদ্বেষ, একটা ঘৃণা জন্ম নিত। কিন্তু যখন দেখছে যে হুমায়ুন কবির পরিষ্কার বলছেন যে তৃণমূল ক্ষমতায় এলে এটা সম্ভব হবে না, তখন তো হিন্দুরা এটা বুঝতে পারছেন যে না, তৃণমূলের সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বিজেপি প্রচার করে বাস্তবের মাটিতে তো চিত্রটা তো তা না, চিত্রটা তো অন্যরকম। বরং এই হুমায়ুন কবিরকে আশ্রয় প্রশ্রয়, আর্থিক সহায়তা সব কিছু তারা দিচ্ছে বলে এই ভিডিওতে ধরা পড়ছে
যারা হিন্দুত্ববাদী হিসেবে নিজেদেরকে বোঝায়, যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে বোঝায়, যারা ধর্মের ঠিকাদার হিসেবে নিজেদেরকে তুলে ধরে, যারা বোঝায় হিন্দুদেরকে, তারা না থাকলে, তারা ক্ষমতায় না এলে হিন্দুদের জীবন শেষ, হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকারে, এগুলো যারা বোঝায়, তারা গিয়ে বাবরি মসজিদ নির্মাণের কথা বলা, ঘোষণা দেওয়া এবং তার জন্য শিলান্যাস করা হুমায়ুন কবিরের সঙ্গে গোপন বোঝাপড়া করছে। এটা তো নতুন করে প্রশ্নের জন্ম দেবে। আর এবারের বিধানসভা নির্বাচন কমপ্লিট হওয়া পর্যন্ত এগুলোই বাংলার ঘরে ঘরে মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে থাকবে। মানুষ কিন্তু নতুন করে নিজেকে নিজে জিজ্ঞেস করবে যে আসলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণকারী বা মুসলিম মৌলবাদের তোষণকারী এবং হিন্দু বিদ্বেষী? এই প্রশ্নগুলো কিন্তু মানুষ নতুন করে নিজেকে করতে শুরু করবেন। আর এই মুসলিমরাও হুমায়ুন কবিরকে মুসলিম হিতৈষী ভাবাটা ঠিক হবে কিনা, হুমায়ুন কবিরের ওপরে ভরসা করা এবং তাকে ভোট দিয়ে শক্তিশালী করাটা সঠিক হবে কিনা, সেটাও তারা ভাবতে বাধ্য হবেন। এই ভাবনাগুলোর কারণে নির্বাচনে হিসেব অন্যরকম হতে পারে। কীরকম হতে পারে আপনারা এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।